হিজকিল নবী স্ত্রী কলিজার টুকরা সন্তান সামনে দাঁড়িয়ে হাত কানা ধরে আছে। 5 বছরের ছেলে হিজকিল নবী আলাইহিস সালামের কলিজার টুকরা তার মার চেহারার দিকে চেয়ে বলেছিল, মা ওই লোকটা আমাকে কেন আগুনে ফেলে দেব বলছে, কড়াইতে। হিজকিল নবীর স্ত্রী ডাক দিয়ে বলে, বেটা ওই ফেরাউন বেঈমান, ওর উপরে ঈমান আনা যাবে না। এক আল্লাহকে ডাকো, তুমি মুসা নবীকে নবী বলে মানি তুমি বলো। ওরে বেটা তেলের কড়াইতে যদি তোমাকে ফেলে দেয়, ইন্তেকাল করার পর আল্লাহ তোমাকে জান্নাত দেবে, চিন্তা করবে না। ফেরাউন বেঈমান তার লোক দিয়ে বাবা হিজকিল নবীর বড় ছেলেকে তেলের কড়াইতে ছেড়ে দিল। ছেলেটা আব্বা বলে বাপি চিৎকার করে ডাকতে লাগলো। হিজকিল নবীর স্ত্রী ডাকতে বলে, বেটা তুমি আল্লাহ বলে তুমি ডাকতে থাকো। হিজকিল নবীর স্ত্রী বলেন, আমার ছেলেকে যখন আল্লাহকে ডাকার কথা বললাম, 2 থেকে 3 বার আল্লাহ আল্লাহ বলে বাপজি একটা আল্লাহকে ডাকতে শুরু করে দিলাম। হিজকিল নবীর স্ত্রী বলেন, আমি চোখে তাকিয়ে দেখলাম তেড়ের কলাইতে বাপ কড়াইতে বাপ ডুবে গেল। আবার কিছুক্ষণ পর ভেসে ওঠে ওই হিজকিল নবীর কলিজার টুকরা ছিল বাবা। কিছুক্ষণ পর তার আওয়াজ বন্ধ হয়ে গেল, শরীরের চামড়া গুলো গোশত গুলো বাপ যে তেলের সঙ্গে পায়ের হয়ে গেল, হাড় গুলো ভাসতেছে। হিজকিল নবীর বাবা বিবি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আমার ছেলের আগে কেন আমার মতটা তুমি দিলে না? ওগো আল্লাহ আমি আর দাঁড়িয়ে সহ্য করতে পারি নাই। হিজকিল নবীর বিবির কান্না দেখে ফেরাউন আবার হাত টানি মেরে চিৎকার করে বলেছিল, ওরে আবার হিজকিল নবীর বিবি আল্লাহর বান্দে বলে, এখন সময় আছে, বলে তুমি আমাকে আল্লাহ বলে মানবে কিনা? বলে আল্লাহ বলে তোমাকে আমি মানব না। ওই বেঈমান ফেরাউন চিৎকার করে ডাক দিয়ে বলেছিল, রে হিজকিল নবীর বিবি শুনে না, তোমার যে স্তনে মুখ লাগিয়ে বাচ্চা দুধ পান করে, বলে হ্যাঁ, ওই বাচ্চাটা এবারে তেলের কড়াইতে ফেলে দেওয়া হবে। বলে ফেলে দিলে তবু তোমাকে আমি আল্লাহ বলে মানব না। হিজকিল নবী স্ত্রী বাবা মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমি আর দাঁড়িয়ে সহ্য করতে পারতেছি না। হঠাৎ করে আল্লাহর কুদরতে ওই 7 মাসের হিজকিল নবী আলাইহিস সালামের কলিজার টুকরা মার স্তন থেকে বাবা মুখটা টেনে নিয়ে ডাকে দিয়ে বলে, মা বেঈমান ফেরাউনের তেলের কড়া থেকে তুমি ভয় পাবা না। ওগো মা আমি তোমার কলিজার টুকরা সন্তান, ভাইয়ের মতো আমার জীবন দিতে রাজি আছে, বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটার ঈমান আর দুর্বল থাকতে পারে, বাপ একটু কথা বলে। কলিজার টুকরা সন্তান 7 মাসের বাচ্চা বাপ ঈমানের তালকিন দিচ্ছে, বলে মা তুমি কেঁদো না। হিজকিল নবীর স্ত্রী অবাক, 7 মাসের বাচ্চা জবান খুলে কথা বলে। ফেরাউন দেখলে তো লোকে জানতে পারলে আমার কথা আরই মানবে না। 7 মাসের বাচ্চা কথা বলে, সঙ্গে সঙ্গে বাপ তার হাত ধরে টেনে হিজকিল নবীর স্ত্রী কোল থেকে টেনে নিয়ে বাপ তেলের কড়াইতে ফেলে দিল। তারপরে ছেলেটা মারা গেল। আবার কিছুদিন পর নয় ওই সময়টি হিজকিল নবীর বাপকে আপনার বলা হয়েছে, আপনার সঙ্গে সঙ্গে হযরতে হিজকিল নবীর স্ত্রীকে ফেরাউন ডাক দিয়ে বলে মানবি না? বলে না। মানবি না যখন বলল, হিজকিল নবীর স্ত্রীকে বাপ তেলের কড়াইতে ছেড়ে দিল। কিতাবে লিখেছে এদেরকে যখন বাপ ফেলে দেওয়া হয় তেলের কড়াইতে, এদের হাড়গুলোকে বাপ একটা পাহাড়ের চূড়ায় দাফন করা হয়েছিল। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যেদিন বাপ আসমানে যাচ্ছিলেন জিবরিলের সঙ্গে, ওই মিশরের উপর কার ওই যে পাহাড়ের চূড়ায় তাকে দাফন করা হয়েছিল। হিজকিল নবীর 2 সন্তান আর তার কলিজার টুকরা বাপ অর্ধাঙ্গিনী বিবিকে আল্লাহ রাসূলের নাকি বাপ পাহাড় থেকে জান্নাতুল ফেরদাউসের ঘ্রাণ দিয়েছিল। নবীজি জিবরিলকে বললেন, ওগো জিবরিল ভাই
কি ব্যাপারে পাহাড় থেকে কেন জান্নাতের খুশবু বেরিয়ে আসছে? জিবরিল আলাইহিস সালামের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। নবী বলেন, জিবরিল ভাই তুমি কাঁদো কেন? জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে ফেরাউনের বাপ যে আপনার যে ইসকিল নবীর সন্তান দুটোকে তার বিবিকে কষ্ট দিয়ে মেরেছিল, সেই ঘটনা আল্লাহর রাসূলকে বাপজি শোনালে। বাপজি আমি বলছিলাম এই সেই বেঈমান ফেরাউন এই অত্যন্ত বাপজি জালিম বাদশা, যার লাশ আজ পর্যন্ত বাপজি তাকে মাটিতে খায়নি। কয়েক শত বছর ধরে বাপজি সেই নীল দরিয়ার পানি আর কাদাতে বাপজি সে পড়েছিল, কাদাতে ডুবেছিল। আল্লাহ কোরআনে বলেছেন তাকে খাবে না। ওর জন্য জাহান্নামে বাপজি একটা সবচেয়ে খতরনাক জাহান্নাম ওর জন্য রাখা হয়েছে কিয়ামতের ময়দানে। জান্নাতবাসীরা জান্নাত থেকে দেখবে তার শাস্তি হওয়া। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, একটু আসি মুসা আলাইহিস সালামের কিছুটা কথা আপনাদের সামনে তুলে ধরি। সকলেই আমরা জানি ফেরাউনের নাম প্রথমে ফেরাউন ছিল না, ওকে মিশরে ফারা বলে ডাকতো। এই ফেরাউনের অনেক ঘটনা আছে, আমি মোটামুটি একটু বলবো। ফেরাউন বাপজি সর্বপ্রথম তরমুজ আগলানো বাপজি সে কাজ করত ওই মাঠে। আগে বাপজি এখন নাই, আজ থেকে প্রায় 30, 40, 50 বছর আগে আমাদের এলাকায় ওই 6 ঘড়ির একটা মাঠ আছে, ওই মাঠে আগলদার রাখতো। আগলদার বুঝেন তো অনেকে, আমরা বুঝি মাঠের ফসল বাপজি আগলানোর জন্য। এই ফেরাউন এই যে ফারা, এই শয়তানটাকে বাপজি ওখানে তাকে কাজ দায়িত্ব দেওয়া হয়েছিল। ওর একটা বাল্যকালের বন্ধু, তার নাম কিতাবে লিখেছে বাপজি হামান। ওর গোটা মাথাতে বাপজি একটা চুল ছিল না, টাক হামান বলা হয়। ফেরাউন শরীর স্বাস্থ্য হাতটা গোটা একটু মোটা ছিল, আর হামান বাপজি মোটা ছিল না, একটু হালকা ছিল। কিন্তু হামানের ক্রিটিক্যাল বুদ্ধি খুব বেশি ছিল, আর একটু গোড়া টাইপের ছিল ফেরাউনের ফারা। এই বেঈমান হঠাৎই বুদ্ধি বের করতো, যে কোনো কথা হামানকে বলতো। হামান যদি কথাটা অস্বীকার করতো তাহলে হামানকে ধরে মারতো ফেরাউন। হামান ফেরাউনের মারের ভয়ে এক বন্ধু মানুষ আবার দেখে যে আখামদা বুদ্ধি গোড়া টাইপের, এ তো মারতে লাগবে, তখন বলতো ভাই ঠিক আছে তোমার কথাই মানা হবে। এই ফেরাউন সেই সময়কার বাপজি যে রাজনীতি ছিল, ভোটে দাঁড়িয়ে, যাই হোক এই ফেরাউন আস্তে আস্তে ভোটে জিততে বাপজি কিতাবে লিখেছে এই ফেরাউন বাদশা হয়েছে মিশরে। বাদশা হওয়ার পরে ফেরাউনের অন্য কাজগুলো প্রথমে ভালো ছিল। ফেরাউন মানুষের বাপজি অন্তর জয় করে নিয়েছিল। মিশরের প্রতিটা মানুষ তাকে বাদশা বলে মানতে লাগলো, বলে না বাদশা খুব ভালো মানুষ সবার। ফেরাউন যেই বংশে বাপজি জন্ম নিয়েছিল, কোরআন বলে সেই বংশটাকে বাপজি আপনার ওই ফেরাউনের বংশধর বাপজি ছিল আলাদা। আর হযরত মুসা আলাইহিস সালাম যে বংশে জন্ম নিবে, ওই বংশটাকে বাপজি কোরআন শরীফে বাপজি বলা হয়েছে বানি ইসরাঈল। হাদিসে আরেক জায়গায় পাওয়া যায় পৃথিবীতে বাপজি 6 থেকে 7টা নবী রাসূল বাদ দিয়ে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সব নবী তারা ছিল বানি ইসরাঈল বংশের। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বানি ইসরাঈল বংশটা এত দামি ছিলেন, আল্লাহ কোরআনে বানি ইসরাঈল বলে একটা সূরা পাঠিয়েছে। 15 পারায় দেখবেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম নাই দেওয়া ইলা কিলায়া, এটাই বানি ইসরাঈল আছে বাপজি। তো হযরতে মুসা আলাইহিস সালাম তো কোনো জন্ম নেয় নাই। ফেরাউন বাদশা দিব্যিতা বাদশাহী ভালোই চলছিল। হামান তার মন্ত্রী, প্রধানমন্ত্রী বেঈমান। এই ফেরাউন রাত্রি বেলা শুয়ে আছেন, হঠাৎ করে বাপজি সে স্বপ্ন দেখছে আসমান থেকে একটা আগুনের দলা আসমান থেকে ছুটে এসে তার সিংহাসনে পড়ে। যে চেয়ারে বসেছিল ওই চেয়ারটার বাপজি নিচে আগুন ধরে গেল। ফেরাউন পালাতে গেল, পালিয়ে সাইডে দেখলে তার চেয়ারটা আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল। কোন মুফাসসির কেরাম লিখেছেন গোটা সিংহাসনটা পুড়ে গিয়েছে।
ফেরাউনের ঘুম ভেঙে গেল। সকালবেলায় হামানকে ডেকে বলল, ভাই স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন? বলে আকাশ থেকে আগুনের কুণ্ড দলা পড়লো, পড়ে আমার সিংহাসনটা পুড়ে ভস্ম হয়ে গেল। এর মানে কি হবে? হামান বলল, স্বপ্নের সংকেত তো খুব ভালো দেখা যায় না, এ মানে একটু জানা দরকার। বলে কে মানে করবে? বলে আপনার দেশে স্বপ্নবিদ আছে অনেক, স্বপ্ন ব্যাখ্যা করে। বলে ডাক তাদেরকে। ডাকা হলো। ডাকার পরে বাবজি কয়েকজন স্বপ্নবিদ, সবচেয়ে বড় স্বপ্নবিদ ছিল, সে বলল, ভাই বাদশাহ নামদার, আপনার স্বপ্নের ব্যাখ্যা খুব একটা ভালো নেই। বলে কেন? বলে আপনার আগামীতে এমন একটা মিশরের বুকে সন্তান জন্ম নিতে চলেছে, যে সন্তানটা আপনার সিংহাসন খানা কেড়ে নেবে, আপনাকে হারিয়ে দিবে তার কাছে, আপনি হেরে যাবে। ফেরাউন বলল, এই সে বেটা ছেলে না মেয়ে ছেলে হবে, এটা বলতে পারবা? স্বপ্নবিদ বলল, হ্যাঁ ওটা আমি বুঝতে পারবো, বলতে পারবো। বলে কে হবে? বেটা ছেলে, মেয়ে ছেলে নয়। বলে না। বলে কোন বংশে জন্ম নিব এই বাচ্চাটা, ওটা বলতে পারবা? বলে হ্যাঁ। বলে কোন বংশে? বলে বানি ইসরাইল বংশ। বলে বানি ইসরাইল বংশ? বলে হ্যাঁ। ফেরাউনের বংশধরের মধ্যে নয়। ফেরাউন এখানে বাপজি হামানকে বলল যে শুনে নাও, বাচ্চা এখনো জন্ম নেয়নি, আগামীতে জন্ম নেবে। হামানকে ডেকে বলল, আগামীকাল সকালবেলায় প্রচার করে দে, এলাকায় প্রচার করে দে, বানি ইসরাইল বংশের যত মা বোনেরা যারা বিয়ে হয়েছে, বিবাহিতা নারী, তাদের বাচ্চা যা জন্ম নিয়ে গিয়েছে সেগুলো না, পেটে যে সব বাচ্চা আগামী কাল থেকে জন্ম নেবে, পেটে বাচ্চা আসবে, সেসব বাচ্চা যদি বেটা ছেলে যদি হয়, তাহলে আগামী কাল থেকে তুমি বাচ্চাকে হত্যা করতে শুরু করো, জবাই করে দিবা, বেঁচে রাখবে না। দেখি আমার সিংহাসন কিভাবে কেড়িয়ে নেয়। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, ফেরাউনের বাপজি লোক সৈন্যরা বাপজি তারা সব বানি ইসরাইলের প্রতিটা বাড়িতে 3 বার করে দিনে বাপজি চেকিং করতে যায় যে বাচ্চাটা জন্ম দিল কিনা। বেটা ছেলে জন্ম দিলি বাপজি মেরে দেয়। কিতাবে লিখেছে তাফসীরে মারিফুল কোরআনে, এইভাবে বাপজি টানা 2 বছর বাচ্চা মারলো, প্রায় 2 লাখের উপর হবে। বাচ্চাকে হত্যা করার পর হামান দেখলো এ তো ফেরাউনে খামখেয়ালি বুদ্ধি শুরু হয়েছে। রাত্রিবেলায় গোপনে ডেকে বলছে, বাদশাহ নামদার, আমি তো আপনার ছোটকালের বন্ধু। বলে হ্যাঁ। বলে আপনি যা শুরু করেছেন পাগলামি, আগামীতে তো আর বংশ বিস্তার হবে না। এই বানি ইসরাইল বংশের পুরুষদেরকে দিয়ে আপনি আমাদের কাজ করে নেন। বলে হ্যাঁ, কিন্তু আগামীতে তো আর বেটা ছেলে পাবেন না, বংশ বাড়বে না, শুধু মেয়ে ছেলে হয়ে যাচ্ছে, বেটা ছেলেকে মেরে ফেলছে। ফেরাউন বলল, কথা তো যুক্তিসঙ্গত। বলে ভাই কি করতে হবে? হামান বলল, আপনি 2 বছর বাচ্চা মারেন, আর 2 বছর বাচ্চাকে আপনি ছেড়ে দেন বংশ বিস্তার করার জন্য। যেই 2 বছর বাচ্চা মারলো, ফেরাউন বলল, হামান আগামী কাল থেকে আবার প্রচার করে দাও, টানা 2 বছর বানি ইসরাইল বংশের আর কোন পুরুষ বাচ্চা ছেলে বেটা সন্তানকে হত্যা করা হবে না, এদেরকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই বছর বাপজি ফেরাউন বাচ্চা মারতে বারণ করলো, ওই বছরই মহান রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের বড় ভাই, কোরআন শরীফে তার নাম এসেছে হারুন আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ পাঠান। উনি দিব্যি বেঁচে গেলেন, মারার পিরিয়ডে উনি আসেননি, না মারার পিরিয়ডে আল্লাহ পাঠিয়েছে। 2 বছর পর আবার বাপজি মারার হুমকি আবার আওয়াজ শুরু করে দিল। আল্লাহ বলছেন, ফেরাউন আমি আহু আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান। এই ফেরাউন, আমি আল্লাহ, আমি আমার বান্দা নবীকে দিয়ে তোর সিংহাসন কেড়ে নিয়ে যাব। শুধু তাই নয়, আমি আল্লাহ, আমি যেই সময় বাচ্চা মারতে হুকুম করছি ওই সময়তে আমি মুসা নবীকে পাঠিয়ে, শুধু তাই নয়, আমি তোর রাজকীয় খাবার খেয়ে তোর বাড়িতে থেকে আমার নবীকে মানুষ করব। জোরে বলো সুবহানাল্লাহ। তোর দুশমনকে মানুষ করব, তুই টেরি পাবি না। মহান রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মায়ের পেটে
যেই 2 বছর বাপ বাচ্চা মারতে হুকুম দিয়েছিল সেই 2 বছরে মধ্যবাদী মুসা আলাইহিস সালাম দুনিয়াতে বাপজি তিনি আসতেছে ফেরাউনের লোকেরা বাপজি এক না দুই নাই দুবার গিয়েছে কিতাবে লিখেছে সকালে পরীক্ষা করতে গিয়েছে মুসা নবীর মার পেটে ভরা আছে কিন্তু পেটটা অত মোটা দেখাতো না মুসা আলাইহিস সালামের মার পেট থেকে জন্ম নিলে দুপুর বেলা জন্ম নেওয়ার একটু আগে গিয়েছিল দেখলো যে না বাচ্চা তো জন্ম দেয়নি চলে গিয়েছে বাচ্চা রব্বুল আলামিন মুসা নবীর মার পেট থেকে বাচ্চা বাপজি আপনার পাঠিয়ে দিলে মুসা নবীর মা নাম রাখলেন হযরত মুসা বাচ্চা কোলে করে নিয়ে বাপজি হাসতেছে আল্লাহ এত সুন্দর বাচ্চা তুমি দিলে ফেরাউনের লোকেরা দুবার আসলো আমার বাড়ি ইনকোয়ারি করতে পাইলি এবার সন্ধ্যার দিকে আসলে তো ধরে ফেলবে আমি লুকাবো কোথায় বাপজি আল্লাহর দ্বারাই সব সম্ভব মহান রব্বুল আলামিন কোন মুফাসসির কেরাম লিখেছে জিবরিল আলাইহিস সালামকে মুসাফির হালাতে পাঠিয়ে দিলে দরজায় শিকল কড়া দিয়েছেন এই মুসা নবীর মা দরজা খুলো ভিতর থেকে মুসা নবী আলাইহিস সালামের মা উনি আশ্চর্য হয়ে গেলেন আমার ছেলে কয়েক ঘন্টা হলো দুনিয়ার বুকে এসেছে আমার ছেলের নাম আমি রেখেছি মুসা কেমন করে জানতে পারলো ডাক দিয়া বলে কে গো ফেরাউনের লোকেরা কিছুক্ষণ আগে আমার বাড়িখানা পরীক্ষা করে চলে গিয়েছে মুসাফির দরজা দাঁড়িয়ে বলেছিল গো মুসা নবীর মা ভয় করো না আমি শুনে না ফেরাউনের আমি লোকজন নয় আমি একজন তোমার বাড়ির মেহমান আমি একজন মুসাফির দরজা খুলে দিল ডাক বলে কে বাবা তোমাকে চিনতে পারি না ডাক দিয়া জিবরিল বলেন না আপনি আমাকে চিনতে পারবেন না আপনার ছেলেকে এই বাড়িতে নিরাপদ রাখা যাবে না বলে কি করতে হবে বলে আপনার ছেলেকে একটা ছোট বাক্স বানান বাক্স বানানোর পর ডালা সিস্টেম করে ওই ডালা তুলে আপনার ছেলেকে সাদা কাপড় দিয়ে জড়ে ভেতরে ভরে দাও ওগো মা ওই বাক্সের ভিতরে ডালাখানা লাগিয়ে দিয়ে আপনি নীল দরিয়ায় পানিতে আপনি সাগরে ভাসিয়ে দাও মুসা নবীর মা কাঁদেন আর বলেন বাবা ওই নীল দরিয়ায় বাক্সতে ভরে আমার ছেলেকে বেঁচে দিলে ছেলে ডুবে মারা যাবে বলে মা চিন্তা করবেন না আল্লাহ আপনার ছেলেকে হেফাজত করবেন ফেরাউন মারতে পারবে না বলে বাবা এখন বাক্স কোথায় পাই বলে মা আপনি যদি একটু হুকুম করে দেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার কাছে বাক্স হাজির করে দিতে পারে যাহাতে হুকুম করা হলো আল্লাহর কুদরত বাবা জিবরিল আলাইহিস সালাম বাবা বাক্স বাপজি বানিয়ে ফেললেন এত সুন্দর বাক্সখানা তৈরি করার পর উনি অদৃশ্য হয়ে গেলেন বাবা হারিয়ে গেলেন আর দেখতে পাওয়া গেল না মুসা আলাইহিস সালামের বাবা একটা 8 বছরের একটা বোন ছিল তাফসীরে মারফুল কোরআনে পাওয়া যায় তার নাম হযরত মরিয়ম বলে নাম এসেছে বাবা হযরত মুসা নবীর মা ডালা তুললেন কলিজা টুকরা মুসাকে বাপজি গালে মুখে চুমা দেওয়ার পর সাদা কাপড় দিয়ে গোটা শরীরখানা বাপজি জড়ে উঠলেন মুখখানা শুধু বাপজি ফাঁকা রেখে বাক্সের ভেতরে ভরে দিয়ে ডালাটা লাগিয়ে দিও নীল দরিয়াতে নিয়ে গিয়ে রেখে দিয়ে তার কলিজা টুকরা বেটে মরিয়মকে ডাক দিয়ে বলেছিল ওরে বেটে মরিয়ম শুনে না ওই দেখো সাগরের পানি দেখতে পাচ্ছ বলে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি বলে মা রে জানি না ছেলে কত দূর ভেসে যাবে ওরে আমার মরিয়ম বিটি শুনে না আমি তোমার ভাই মুসাকে নীল দরিয়াতে আমি ছেড়ে দিলাম মা ওরে আমার কলিজা টুকরা বেটে মরিয়ম তুমি দূর দিয়ে তুমি যাবা আর নয়নে তুমি থেকে 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 ভাও যেন কোনো মানুষ বুঝতে না পারে তুমি বাক্সের দিকে ফলো করতে করতে যাচ্ছ হযরত মরিয়ম 8 বছরের কলিজা টুকরা মুসা নবীর বড় বোন কাঁদেন আর বলেন মা
তোমার যেমন কলিজা টুকরা ছেলের জন্য তোমার মনটা কাঁদে গো মা, ও গো মা আমার কলিজা টুকরা ভাইয়ের জন্য আমার মনটা কাঁদে। আর তুমি চিন্তা করবা না, আমি এমন অভিনয় কায়দা করে আমি যাব গ্রামের মিশরের কোন মানুষ জানতে পারবে না আমি আমার ভাই মুসার দিকে ফলো করতে করতে চলে যাচ্ছি। নীল দরিয়া ছেড়ে দিলেন, মুসা আলাইহিস সালামের বাবা বাক্সখানা বাজতে শুরু করে দিলেন। হযরত মরিয়ম অনেক দূর দিয়ে বাপজি যায়, বেশ কিছুটা যায় আর চোখে বাপজি চেয়ে চেয়ে দেখে বাবা বাক্স ভাসতে ভাসতে বাবা ঠিক পানি দিয়ে বাপজি চলে যাচ্ছে। ভাইরা আমার বাবা জীবনেরা, মুসা নবীর মা দরজার গাড়িতে বাপজি দাঁড়িয়ে আছে। আমার বিটি মরিয়ম কখন এসে খবর দিবে আমার ছেলে কি হলো, পানিতে ডুবে গেল নাকি? কিতাবে পাওয়া যায় ফেরাউনের বাপজি এক নাই দুই নাই, ফেরাউনের বাপজি সেই সময়কার ফেরাউনের 70 খানা বাপজি বাড়ি ছিল মিশরের বুকে। তার ওই গোটা মিশরের মধ্যে বাপজি তার 70 খানা 70 জায়গাতে বাড়ি। তার মধ্যে একটা বাড়ি ছিল বাপজি নীল দরিয়ার ধারে। সেই গর্বের সময় সেখানে তার বিবি আসিয়াকে নিয়ে, ফেরাউনের স্ত্রী আসিয়া নাও, আসিয়াকে নিয়ে বাপজি সেই মাঝে মাঝে দিনের বেলায় প্রেম বিনিময় করত, সেখানে গিয়ে ভালোবাসা মহব্বত সেখানে বাপজি স্বামী স্ত্রীতে দেখাতো। ঠান্ডার সময় নাই, গরমের সময় নদীর ধারে ঠান্ডা একটু বেশ ভালোই লাগে। হযরতে বাপজি আসিয়া তার স্বামী ফেরাউনকে নিয়ে বাপজি সেই নদীর ধারে বসে তার আনন্দ করছিল। হঠাৎ আর বাপজি মরিয়ম বলেন আমি দেখলাম বাক্সখানা স্রোতে আর ভেসে গেল না, দাঁড়িয়ে গেল। মনে হয় তল দিয়ে কেউ জনে টানছে। বাক্সখানা ভাসতে 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 গিয়ে হযরতে আসিয়ার কাছাকাছি গিয়ে বাপজি ভিড়ে গেল। হযরতে আসিয়া বাক্সটার দিকে নজর করে ডাক দিয়ে বলছেন, ওগো প্রাণের স্বামী, আমি দুনিয়াতে এত সুন্দর বাক্স আজ প্রথম দেখলাম, এর পূর্বে কোথাও দেখি নাই। বাক্সটা খুব ভালো লাগছে। ফেরাউন বলল, বিবি আসিয়া এই বাক্সের দামি বাক্স তোমাকে বানিয়ে দেব। ওর দিকে তাকাও না, যদি লোকে শুনে তাহলে একটা মান সম্মানের ব্যাপার। আসিয়া বলল, নাও, আমি ওই বাক্সটা দেখতে চাই, বাক্সটার ভিতরে কি আছে, এত আকর্ষণীয় বাক্স। সঙ্গে সঙ্গে আসিয়াকে ডাক দিয়ে বলল, আসিয়া বসো, আমি দেখছি ব্যাপারটা, আমি বাক্সটা উঠাচ্ছি। ফেরাউন হাতে বাক্সটা ধরতে যাচ্ছে বাপজি, আর সাথে হাতে বাক্সটা মাঝ নদীর দিকে চলে যাচ্ছে। আবার ফেরাউন উপরে উঠলে আবার দেখছে বাক্সটা ঠিক কিনারায় এসে লেগে গেল, আবার ধরতে যাচ্ছে। ফেরাউন বলে, বিবি আসিয়া হচ্ছে কেন? বলে, আমি তো সেটাই দেখছি। ডাক দিয়ে বলল, আসিয়া ওকে স্বামী, আপনি কয়েকবার ধরতে গেলেন, আপনাকে ধরা দিল না, আমি দেখে দিলি। আসিয়া বাপজি হাত বাড়িয়েছেন আল্লাহর কুদরতে, বাক্সকে বেশি শক্তি লাগলো না, বাক্স পালালো না, চট করে বাপজি উপরে উঠে পড়ল। ওঠার পরে ফেরাউন বলছে, বিবি তুমি উঠাও না ডালা, তোমার নরম হাতে আঘাত লাগলে আমি কষ্ট পাবো। আসিয়া বলল, না আমি উঠাই। আসিয়া বাপজি ডালাতে হাত দিলেন, ডালাটা উঠে গেল। আসিয়া মুসা আলাইহিস সালামের দিকে তাকালে, তাফসীরকার লিখেছেন বাচ্চা মুসা মৃদু হাসি দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে আসিয়ার মহব্বত পড়ে গেল, ডাক দিয়ে বলছে, ওগো স্বামী, এত সুন্দর বাচ্চা। ফেরাউন চিৎকার করে বলল, বিবি আমার ভয়ে এই বাচ্চাকে নীল দরিয়া ছেড়ে দিয়েছে, আমি মেরে দেব বলে, আমার সৈন্যরা মারবে বলে। দেখ দিনী বেটা ছেলে না মেয়ে ছেলে? লক্ষ্য করে বলে যে ছেলে মেয়ে মানুষ নয়, বেটা মানুষ, বেটা ছেলে। বলে, এই ছেলে আমার ভাই ভাসিয়ে দিয়েছে তোর মা। আসিয়া বলল, ওগো বাদশা, আমাদের সন্তান নাই, বাচ্চাটাকে আমি সন্তানের মতো লালন পালন করব। এই সন্তান আমাকে মা বলবে, আপনাকে আব্বা বলে ডাকবে। কিতাবে লিখেছে ফেরাউন বলে, আমি প্রথমে যখন তাকালাম তখন মুসা আলাইহিস সালাম তিনি চোখটা একটু মোটা করে পাকিয়ে তাকিয়েছেন। ফেরাউন বলল, বিবি রে, এই বাচ্চা অমন করে আমার দিকে তাকাচ্ছে কেন? আসিয়া বললেন, কই এই বাচ্চা ছেলে আমার দিকে তো তাকাচ্ছে। কিন্তু ফেরাউনের ভেতরটা একটু চমকে উঠেছিল প্রথমে দেখার পরে।
ফেরাউন বলে বিবি আমার মনে হয় এই বাচ্চাতে আমাকে ধ্বংস করবে। বলে না, হতে পারে না, এই বাচ্চা ছেলে কিছু বুঝে না, আমরা কেমন মহব্বত দিয়ে মানুষ করবো, আপনাকে আব্বা বলবে, আমাকে মা বলে ডাকবে, আমাদের ভিতরে বাতি জ্বালাবে। ফেরাউন মারবে বলে ছটফট করছিল, কিন্তু বিবি আসিয়ার মহব্বতে রাজি হয়ে গেল। ফেরাউন বলল তাহলে বাচ্চাকে আমি আজ থেকে ছেলে বলে মেনে নিলাম, বাড়ি নিয়ে চলো। তে ছেলের নাম কি রাখা হবে? আসিয়ার মুখ দিয়ে ওই নামটা আল্লাহ বের করে দিয়েছিলেন যেটা মুসা নবীর মা রেখেছিলেন। কি নাম রেখেছিলেন একটু বলুন? মুসা। আসিয়ার মুখ দিয়ে বেরিয়ে গেল, আমার স্বামী আমার ছেলের নাম রাখবো মুসা। ফেরাউন বাচ্চাকে কোলে করে নিয়ে হামানকে ডেকে হাজার হাজার লোক দৌড়াচ্ছে যে আমাদের বাদশা নামদার নদী থেকে একটা বাচ্চা কুড়ে পেয়েছে, এটা জমা হয়, এটা স্বাভাবিক মানুষ। ফেরাউন চিৎকার করে বলল, ওগো হাজার হাজার মিশরবাসীরা শুনে নাও, এই ছেলে মুসাকে আমি বেটা বলে মেনে নিয়েছি। আজ থেকে নিয়ে আমার ছেলে মুসা বেঁচে থাকা পর্যন্ত কোন মানুষ যদি বলে যে ফেরাউনের এটা পালিত পুত্র, এ পড়িয়া পাওয়া বাচ্চা মুসা, এই কথা মুখ দিয়ে যেই বেটা বের করবে তাকে সাথে সাথে হত্যা করা হবে। ফেরাউনের কথা সেটা হামানা প্রচার করে দিল। ভয়ে মানুষ বাচ্চার মুখ দিয়ে বের করবে না, যেহেতু খামখেয়ালি বাদশা ই যা বলে তাই করে দেয়। হামান ডাক দিয়ে বলল, ওগো বাদশা, কেউ আপনার ছেলে মুসাকে পড়িয়া পাওয়া বেটা বলবে না, প্রচার করে দিন।